এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ, সকলকে আমার এবং আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে ডেকেছি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজকে অধিভুক্তি বাতিলের দাবিতে আমরা আজকের সংবাদ সম্মেলন। 7 কলেজের অধিভুক্ত বাতিল বিষয়টা আজকের নয়, আমরা 2019 সালে 7 কলেজের অধিভুক্ত বাতিলের আন্দোলন করেছি। আপনারা হয়তো জানেন 2019 সালে 7 কলেজের এই অধিভুক্তি বাতিলের আন্দোলনে আমাদের বর্তমানের অন্তর্বর্তীকালীন জনাব আসিফ মাহমুদ ভাই এবং জনাব নাহিদ ভাই হচ্ছে এই আন্দোলনে সক্রিয় ছিলেন। গত কিছুদিন আগে 7 কলেজ বিষয় নিয়ে একটা সেই মিটিংয়ে আমাদের উপদেষ্টা মহোদয়ের একজন আসিফ মাহমুদ ভাই ছিলেন। ওই মিটিং শেষে প্রেস সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে 7 কলেজের জন্য ভবন নির্মাণের কথা বলেন। তার কয়েকদিন আগেই আমরা দেখতে পাই আমাদের আসিফ সেই কথাটা পুনরাবৃত্তি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থী, এই 43,000 শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন, কারিকুলাম ও প্রশ্নপত্র প্রণয়ন, প্র্যাকটিক্যাল অবহেলা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠদান ব্যাহত ও ফলাফল প্রকাশে বিলম্ব হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিট সংকট থাকা সত্ত্বেও 7 কলেজের জন্য ভবন নির্মাণের কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় বিড়ম্বনা, যেটা হচ্ছে আমাদের অস্তিত্ব। যখন আমরা কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় দিই, তখন আমাদেরকে প্রশ্ন করা হয়, আপনারা কি শাহবাগ শাখা নাকি হচ্ছে মহাখালী শাখা, বা এরকম একটা প্রশ্নের সম্মুখীন আমরা হই। আন্তর্জাতিক র্যাঙ্কে গণনার ক্ষেত্রে অধিভুক্ত 7 কলেজকেও বিবেচনা করা হয়, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে অবস্থানে হচ্ছে নিম্নগামী হচ্ছে।